আপনারা যারা চাকরি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছেন, লেখাপড়া শেষ করে আপনারা বসে আছেন, বেকার, চাকরি পাচ্ছেন না, অনেক খোঁজাখুঁজির পরেও আপনারা চাকরি মিলছে না, যে কয়েকটি ভুলের কারণে আপনাদের চাকরি হয় না, সেই কয়েকটি ভুল আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা যদি এই ভুলগুলো সংশোধন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। কয়েকটি ভুল আপনাদের সাথে উপস্থাপন করব, সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের আর চাকরির জন্য এত পেরেশান হয়ে ঘুরতে হবে না, আপনারা চাকরি পেয়ে যাবেন নিশ্চিন্তে। আপনাদের কিছু ভুলের কারণে কিন্তু হয় না, সেই ভুলগুলো যদি আপনারা শুধরাতে পারেন তাহলে অবশ্যই চাকরি হয়ে যাবে। সো কয়েকটি ভুলের প্রথম ভুল হলো, আপনারা যে ভুলটি করেন মূলত আপনারা যখন আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং অন্যান্য যে ডকুমেন্ট গুলো রয়েছে, প্রথমে আপনাদের রয়েছে সেটা হলো সিভি। ফার্স্ট স্টেপে আপনারা তৈরি করবেন সিভি। যে সিভিটা আপনারা তৈরি করেন সেই সিভি বানানোতে আপনাদের কিছু ভুল রয়েছে, যে ভুলের কারণে কিন্তু আপনাদের সিভিটা যখন আপনারা অফিসে প্রেরণ করেন তখন এই সিভির অনুযায়ী আর আপনাদের যখন ফেস টু ফেস হয় তখন কিন্তু সেটার সাথে মিলে না, এবং আপনারা দিয়ে রাখেন অভিজ্ঞতার জায়গায় নিউ দিয়ে এক জায়গায় এক্সপিরিয়েন্সের জায়গায় দেন 0, আর অপর জায়গায় কিন্তু অনেক স্কিল গুলো অনেক দিয়ে রাখেন, যেটা আসলে কোম্পানি যখন দেখে আপনার সিভিটা তখন দেখে কিন্তু তারা আপনার কথা সিভিআর এর সাথে মিলে না, যে আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি চাকরি করেন নাই আগে, আপনার এত স্কিল কিভাবে হলো, এক্সপিরিয়েন্স। তারা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা বেশি খুঁজে। যেহেতু আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই তাহলে আপনি আপনার অনুযায়ী স্কিল যে স্কিলগুলো রয়েছে সেগুলো কিছু কম দেওয়ার চেষ্টা করবেন। আপনার জানার চেষ্টা করবেন যে ওই কোম্পানিটা কোন ক্যাটাগরির এবং কোন ক্যাটাগরির লোক ম্যান পাওয়ার তারা নিয়োগ চলতেছে, সেই অনুযায়ী আপনি একটি সিভি তৈরি করার চেষ্টা করবেন। তাহলে আপনার যে ভুলগুলো রয়েছে, আপনার নাম, সার্টিফিকেটে যে আপনার যে এডুকেশনাল যে এগুলো সার্টিফিকেট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলো দেখবেন, এবং যে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড সেগুলো নাম্বারগুলো সিভিতে ঠিক মতো বসাচ্ছেন কিনা, এবং যে আপনার নাম, অনেকজনের কিন্তু আইডি কার্ড এবং যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের নাম কিন্তু ভিন্ন হয়ে যায়, বানামে ভুল হয়। তারা কিন্তু ভালোভাবে দেখার পর যখন দেখে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং সার্টিফিকেটের নাম ঠিক নাই, তখন কিন্তু তারা আপনার এই সিভিটা বাতিল করে দেয়, ফেলে দেয়, যে কারণে আপনাকে মেল অথবা আপনাকে কল কোনোটাই করে না, যে আপনাকে ইন্টারভিউতেও অনেক সময় ডাকে না। আর যদিও আপনার সব সিভি ঠিক আছে, আপনাকে ইন্টারভিউ ডাকলো, স্টেপ 2 আপনার দ্বিতীয় নাম্বার ভুল হলো, আপনাকে ধরেন ইন্টারভিউ ডাকলো, ইন্টারভিউ ডাকার পর যে সমস্যাটা হয়, ইন্টারভিউ এর জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ যে একটা প্রস্তুতি আছে সেই প্রস্তুতি প্রিপারেশনটা থাকে না। আপনাদের যে একটা প্রস্তুতি থাকে, যে আপনার যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে আপনার বেসিক নলেজ গুলো নিয়ে যেতে হবে, ধারণা নিয়ে যেতে হবে, আসলে সেই ফ্যাক্টরিটা কির উপর ধারণ করতেছে, সেই কোম্পানিতে যে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানিটা কিসের এবং কিভাবে কাজ করে, কি এগুলো কিন্তু আগে থেকে অন্যর কাছ থেকে আপনাদের সেই বেসিক লেভেল ধারণাটা নিয়ে যেতে হবে। নিয়ে গেলে আপনার কি হবে, সে যখন ইন্টারভিউতে আপনি বসবেন তখন কিন্তু আপনাকে যে কোশ্চেন গুলো করবে সেগুলো থেকে আপনি ভালো রকম বেসিক লেভেলে যে এগুলো রয়েছে সেগুলো ভালো রকম ভাবে আনসার করতে পারবেন। আবার আনসার করতে গিয়ে আপনাদের যে ইন্টারভিউতে যাওয়ার পর যে অবস্থাটা হয় সেটা হলো আপনারা নার্ভাস হয়ে পড়েন, কি একটা আতঙ্ক কাজ করে আপনাদের ভিতরে। এটা বেসিক্যালি সবার ভিতরে এরকম একটা আতঙ্ক কাজ করে, যেই কারণে কিন্তু আপনারা ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পরেও কিন্তু আপনাদের চাকরিটা সুন্দরভাবে হয় না, সমস্যা হয়। সো আপনারা যে কাজটা করবেন, আতঙ্ক হওয়া যাবে না, আপনাদেরকে এমন কোনো কোশ্চেন ধরবে না যেটা ফ্যাক্টরি ইয়ার বাহিরে। আপনারা যখন যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সম্পর্কে প্রশ্ন করবে, এবং আপনার যে এডুকেশনাল রয়েছে যে এক্সপিরিয়েন্সটা, আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে কিছু প্রশ্ন করবে। সেই প্রশ্নের উত্তরগুলো খুবই
ঠান্ডা মাথায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনারা সেই প্রশ্নের উত্তরগুলা যখন ঠান্ডা মাথায় দিতে পারবেন, তখন কিন্তু আপনাকে তারা চাকরির জন্য সিলেক্ট করবে। তো 3 নাম্বার ভুল হলো আপনারা অতিরিক্ত প্রত্যাশা, মানে আপনার যে চাকরির এক্সপিরিয়েন্সে নেই। সো আপনি ধরেন MBA কমপ্লিট করেছেন, করার পর একটি কোম্পানিতে জবে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পর আপনার চাকরিটা হয়েও গেল, আপনার চাকরিটা কনফার্ম হলো যে আপনার চাকরি কনফার্ম, কিন্তু আপনার স্যালারি হবে ধরেন 15,000 টাকা। আপনি কি করতেছেন যে 15,000 টাকা দিয়ে আমি কি করবো, এই 15,000 টাকার চাকরি আমি করতে পারবো না, 15,000 টাকার চাকরি করব না। মানে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স নাই। আপনার প্রথম দরকার কি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। যখন আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে, তখন কিন্তু আপনার এই 15,000 টাকার স্যালারিটা 50,000-এও কিন্তু চলে যেতে পারে। তো আপনার কি এক্সপিরিয়েন্সের প্রয়োজন। আপনি যখন নিউ বিগিনার, যখন আপনার উচিত MBA কমপ্লিট করার পরও যদি আপনার 15,000 টাকা স্যালারি হয়, তাহলে আপনার উচিত কি সেই কোম্পানিতেই আপনার জয়েন করে ফেলা। যখন আপনি জয়েন করবেন, সে 6 মাস 1 বছর যখন কাজ করবেন, তখন আপনার কি হবে, প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে। যখন এক্সপিরিয়েন্স বেড়ে যাবে, তখন কিন্তু আপনি অন্য ফ্যাক্টরি কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনার কিন্তু সেই স্যালারিটা এই যে 15K যে যেখানে ছিল, সেখানে 50K হয়ে যাবে। সো আপনারা অতিরিক্ত প্রত্যাশা করবেন না, এবং আপনাদের সিভিতে, মানে আপনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যেটা নাই এক্সপিরিয়েন্স, সেটা সিভিতে উল্লেখ করবেন না। যতটুক আপনাদের অভিজ্ঞতা আছে এতটুক উল্লেখ করার চেষ্টা করবেন, এবং সামথিং কিছু বাড়াতে পারেন, প্লাস অতিরিক্ত করবেন না। অতিরিক্ত করলে কোম্পানিগুলো বুঝে যায় যে আসলে আপনার এটা মানে জিরো, যে কারণে আপনাদেরকে মানে এরকম ডাকে না, এবং চাকরিটাও কনফার্ম হয় না। তো এই যে কয়টা ভুল আপনাদেরকে বললাম, আপনারা যদি এই ভুলগুলো না করেন এবং যে সমস্যাগুলো নিজের কাছে কাজ করে সেগুলো যদি না করেন এবং সুন্দরভাবে যদি চলতে পারেন কথা অনুযায়ী, আপনাদের ভিতরে যে সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই এখনই শুধরে ফেলেন। আর এইভাবে বাতিল করে আমি যে কথাগুলো বললাম সেগুলো ফলো করে যদি আপনি ইন্টারভিউ দিতে যান, এবং চাকরি হওয়ার পর যদি এরকম লাস্ট যেটা বললাম অতিরিক্ত প্রত্যাশা না করে যদি চাকরিতে জয়েন করে ফেলেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার ফিউচারে অনেক ডেভেলপ করতে পারবেন। তো আশা করি আপনাদের কথাগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়তই আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব।